আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। আইন বিশেষজ্ঞ, মানবাধিকার সংগঠন ও সাংবাদিকদের মতামত নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধন উপদেষ্টা পরিষদের বৈঠকে গৃহীত হয়েছে। বুধবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব কথা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। তবে এই আইনে রাজনৈতিক দলকে শাস্তি দেওয়ার বিষয়টি যুক্ত রাখা হয়নি বলে তিনি জানান। একই সময়ে যে কোনো প্রকার উস্কানিতে প্রভাবিত না হয়ে নাগরিক দায়িত্ব পালন করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিস্তারিত জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, উপদেষ্টা মাহফুজ আলম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ব্রিফিংয়ে আইন উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধন উপদেষ্টা পরিষদের বৈঠকে গৃহীত হয়েছে। তবে এই আইনে রাজনৈতিক দলগুলোকে শাস্তি দেওয়ার বিষয়টি রাখা হয়নি। একই সাথে 3 ধরনের বাহিনীকে বিচারের আওতায় আনার বিধান রাখা হয়েছে বলেও জানান আইন উপদেষ্টা। আমরা এই বিচারকে অন্য কোনো বিষয়ের সাথে সম্পর্কিত করতে চাই না। এই রাজনৈতিক দল বা কোনো সংগঠনকে নিষিদ্ধ করার প্রশ্ন আসলে এই আইনকে অযথাই প্রশ্নবিদ্ধ করার সুযোগ সৃষ্টি হবে। আমরা সেই সুযোগ দিতে চাই না। আমরা একদম ডিসেন্ট ওয়েতে, ফেয়ার ওয়েতে বিচারটা করতে চাই। এই জন্য প্রভিশনটা বাতিল করা হয়েছে। 3 ধরনের বাহিনীর কে বিচারের আওতায় আনার বিধান করা হয়েছে। একটা হচ্ছে আপনার ডিসিপ্লিন ফোর্স, আরেকটা হচ্ছে ইন্টেলিজেন্স এজেন্সি, আরেকটা হচ্ছে অক্সিলারি ফোর্স। এটাকে আমরা খুব ভালো করে ডিফাইন করেছি। আমাদের সংবিধান, প্রচলিত মানবাধিকার আইন, সেগুলি দেখে আমরা ডিফাইন করেছি। এ সময় যে কোনো প্রকার উস্কানিতে কান না দিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। আজকেও ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে সংঘর্ষ হয়েছে। এখন আমরা স্পষ্ট না যে কী বিষয় নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে, এবং এই অঞ্চলটাতে আমরা প্রায় এই ধরনের ঘটনা দেখে থাকি। এক্ষেত্রে ছাত্রদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে কোনো প্রকার উস্কানির মধ্যে না পড়ে যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার ক্ষেত্রে আমাদের যেই নাগরিক দায়িত্ব সেটা আমরা পালন করি। আর শিক্ষার্থীদের যেসব দাবি দেওয়া থাকবে তা আলোচনার মধ্য দিয়ে সমাধানের কথা বলেন উপদেষ্টা মাহফুজ আলম। উস্কানি অথবা এক ধরনের যে নেগেটিভ এনার্জি আছে ওগুলো না করে বরং আপনারা সরকারের সাথে প্রপার চ্যানেলে আসেন, কথা বলেন, এবং সরকার আপনাদেরকে শুনতে ইচ্ছুক এবং আপনারা সমাধানের দিকে এগিয়ে যান। এক্ষেত্রে শিক্ষার্থীদেরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে বলে মনে করেন মাহফুজ আলম। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 10 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী 27 নভেম্বর দিন ধার্য করেছে আদালত। ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আবু তাহির এই দিন ধার্য করেন। বুধবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবী তার পক্ষে হাজিরা দেন। ঢাকার বিশেষ জজ আদালতে খালেদা জিয়া, খন্দকার মোশাররফ হোসেন ও আলতাফ হোসেন চৌধুরীর পক্ষে অব্যাহতি চেয়ে শুনানি করেন তাদের আইনজীবী। এদিন শুনানি শেষ না হওয়ায় আগামী 27 নভেম্বর অভিযোগ গঠন শুনানির জন্য নতুন দিন ধার্য করেন বিচারক। পুলিশের মহাপরিদর্শক হিসেবে বাহারুল আলমকে নিয়োগ দিয়েছে সরকার, আর এই দায়িত্বে থাকা মোহাম্মদ মঈনুল ইসলামকে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়েছে। বুধবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ 1 শাখার উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান শেখের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। একই প্রজ্ঞাপনে ঢাকা মহানগর পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে শেখ সাজ্জাদ আলীকে। সেই সঙ্গে দায়িত্বে থাকা মোহাম্মদ মাইনুল হোসেনকে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়েছে। বাহারুল আলম পুলিশের এসবি প্রধান সহ সদর দফতরে দায়িত্ব পালন করেছেন। 2009 থেকে 2013 সাল পর্যন্ত জাতিসংঘ সদর দফতরের শান্তি রক্ষা বিভাগে পুলিশ লিয়াজো অফিসার হিসেবে কর্মরত ছিলেন তিনি। 2020 সালে অবসরে যান বাহারুল আলম। নগদ নিবেদিত অর্থনীতির খবর। ভারতের সাথে বাণিজ্যের ক্ষেত্রে কোনো দূরত্ব নেই বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিন। বুধবার সকালে রাজধানীতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির ট্রাকসেল কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা তিনি জানান। বলেন, দীর্ঘমেয়াদে পণ্যমূল্য কমাতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি। মেজবাহ হাসানের রিপোর্ট। লাগামহীন বাজার একের পর এক পদক্ষেপ নেওয়ার পরেও নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে সরকার। তখন ভোক্তা সাধারণের স্বস্তি ফেরাতে ভর্তুকি মূল্যে পণ্য দিচ্ছে টিসিবি।
মূল্যস্ফীতির চাপে থাকা সাধারণ মানুষের কাছে পণ্য পৌঁছাতে দীর্ঘমেয়াদী চলা এই কার্যক্রমে 2 কেজি তেল, 5 কেজি চাল, মসুরের ডালের সাথে এবার যুক্ত হলো 3 কেজি আলু। 5 কেজি চাল পাইছি, 2 কেজি ডাল, 3 কেজি আলু, 2 কেজি তেল, 590 টাকা প্যাকেজ। কম দামে পণ্য পেয়ে কিছুটা তৃপ্তি পেলেও দীর্ঘমেয়াদে সমাধান চান ভোক্তারা। 2 টাকা আমরা তো অর্থ কমে পাইতাছি, এই কারণে আমরা উড়াইতে পারি। বাজার কমলে তো ভালোই। এখানে অনেক কম, আলু 40, আপনি তেল 110, ডাইল 70 না 60। এই জন্য এখানে আসছি। তবে ঊর্ধ্বমুখী বাজারে লাগাম টানতেই বেশ কিছু পণ্যের আমদানি শুল্ক কমানো হয়েছে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। আমার কর্মকাণ্ড রাজনৈতিক না, আমার কর্মকাণ্ড হচ্ছে পরিপূর্ণভাবে বাণিজ্যিক। সো আমার কাছে ভারত, পাকিস্তান, চায়না ইজ নো ইস্যু। আমি সবাইকে সংযুক্ত করতে চাই। যেমন আপনারা সিন্ডিকেট বলছেন, আমরা যদি এখন দেশ হিসেবেও সিন্ডিকেটেড হয়ে যাই তাহলে তো সমস্যা। আমাদেরকে উদার ব্যবস্থা নিতে হবে এবং উদার ব্যবস্থার মধ্যে চাহিদা যোগানের একটা ভারসাম্য রক্ষা করতে হবে। উপদেষ্টা আরও জানান, বাজারে পণ্যের সরবরাহ বাড়াতে কাজ করছে সরকার। মিসবাহ হাসান, NTV নিউজ, ঢাকা। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।